নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনার বিষয় হবে মিথুন রাশির 2024-এর মার্চ মাসের মাসিক ফলটি বিষয়ে আলোচনা করব। তবে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি মিত্র রাশি মেষ রাশিতে গোচরে অবস্থান করিয়াছেন এবং রাশির আয়ভাবে অর্থাৎ একাদশভাবে অবস্থান করিয়াছেন। সেক্ষেত্রে 1 মে 2024 পর্যন্ত ধনধান্য লাভ করাইবেন, অর্থাৎ নানাবিধ উপায়ে আয় উপার্জন করাইতে সক্ষম করিবেন। শনি রাশির নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে বিরাজমান। এখানে ধনহানির যোগ থাকিলেও 18 মার্চ 2024 শনি মহারাজ উদিত হইবেন। এই উদীয়মান যোগটি খুবই গুরুত্বপূর্ণ মানা হইয়া থাকে। সুতরাং শনিদেব আগামী 29 মার্চ 2025 পর্যন্ত সৌভাগ্য লাভের সহায়তা হইবেন। রাহু গোচরে শুভভাবে অবস্থান করাতে শুভ ফলপ্রদায়ক হইবেন। রবিদেব 14 মার্চ পর্যন্ত একটা আলস্যভাবে রাখিতেও পারেন, তবে পরবর্তীতে কর্মলাভের যোগ সূচিত হইতে পারে। অর্থাৎ যাহারা চাকুরির সহিত যুক্ত আছেন তাহাদের ক্ষেত্রে প্রমোশন হইবার সম্ভাবনা বিদ্যমান, বেতন ইনক্রিমেন্ট বৃদ্ধি হইতে পারে। যাহারা নূতন চাকুরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহাদের ক্ষেত্রে আশার আলো দেখতেও পারেন, যদিও সম্পূর্ণ চার্ট দেখতে হয়। যাহারা নূতন ব্যবসা করার পরিকল্পনা করছেন এই সময় ব্যবসায় লাভ হইবার সম্ভাবনা থাকে বা ব্যবসা শুরু করা যেতেও পারে। যাহারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাহাদের ক্ষেত্রে প্রচুর উন্নতি লাভের যোগ পরিলক্ষিত হয়। শুক্র গ্রহটি নানা উপায়ে অর্থ ও বস্ত্র লাভের সহায়তা হইবেন। বুধ গ্রহটি 7 মার্চ পর্যন্ত দেহপীড়ার কারক হইতে পারেন, তবে পরবর্তীতে শুভ ফললাভের দ্যোতক হইবেন। কর্মলাভের সহায়তা হইতে পারেন। গোচরে মঙ্গল ও কেতু বিরুদ্ধ তথা প্রতিকূলতার মধ্য দিয়ে নিয়ে যাইবার সম্ভাবনা থাকে। মঙ্গলের হেতু দেহে আঘাত লাগিবার সম্ভাবনা থাকে। শুভ কার্যাদিতে বাধা বিপত্তির সৃষ্টি করিতে পারেন। কেতু রোগ ব্যাধির কারক হইতে পারেন। সংসারে অযথা অশান্তি সৃষ্টির কারক হইতে পারেন। অযথা কলহ বিবাদের ও শত্রুতা বৃদ্ধি করাইবার সম্ভাবনা থাকে। তাছাড়া পরবাস গমন করাইতে পারেন, অর্থাৎ স্থানচ্যুতি ঘটাইতেও পারেন। অর্থ ক্ষতির সম্মুখীন করাইতেও পারেন বলে মনে হয়। প্রতিকার প্রসঙ্গে যদি আলোচনা করা যায় তাহলে আপনার পক্ষে একটি পান্না জাতীয় কিছু ধারণ করা যেতে পারে। তাছাড়া পান্নার পরিবর্তে একটা বৃদ্ধধারক মূল এবং 22 এপ্রিল 2024 পর্যন্ত একটা অনন্তমূল এবং 18 মে 2025 পর্যন্ত একটা অশ্বগন্ধা মূল ধারণ করে দেখতে পারেন। প্রতিকার লিখলাম, তবে নিকটস্থ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে ধারণ করে দেখতেও পারেন। তাছাড়া একটি 10-মুখী রুদ্রাক্ষ ধারণ করে দেখতেও পারেন। এটিতে পরিধানকারীর কঠিন সময়ে
কাটিয়ে উঠতে সাহায্য করে থাকি এবং পরিবার সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে ও সমস্যাগুলো থামিয়ে দিতে সাহায্য করতে পারে। যারা রাজনৈতিক জীবনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাইতে পারে। এটিতে 9টি গ্রহকে শান্ত করে থাকে। যাই হোক, আজকের মিথুন রাশির মার্চ মাসের মাসিক ফলটি আলোচনা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।